এই শোনো, কে নাকি তোমাকে ফুল দিয়েছে সেগুলো তুমি আমায় দিয়ে সিচুয়েশন ম্যানেজ করার চেষ্টা করছো। তোমার মতলবটা কি বলো তো? রোজ ডেতে গোলাপ ঘিরে ভুল বোঝাবুঝি। মোনালিসার সামনে বিহানকে নিয়ে নিজের জায়গা জানালো কম্পাস। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়িতে রোজ ডে উপলক্ষে একটি লাল গোলাপের তোড়া কুরিয়ার হয়ে আসে। বিহান সেটা গ্রহণ করে এবং কুরিয়ার বয় তাকে জানায় যে ফুলটি কম্পাস ভৌমিকের নামে এসেছে। বিহান মনে মনে খুশি হয়ে ভাবে কম্পাস হয়তো রোজ ডে উপলক্ষে তার জন্য এই গোলাপ পাঠিয়েছে, কিন্তু ঠিক তখনই সেখানে মোনালিসা এসে হাজির হয় এবং বিহানকে হ্যাপি রোজ ডে উইশ করে নিজের আনা ফুলের তোড়া দেয়। বিহান অবাক হয়ে যায় এবং মোনালিসাকে দেখে কিছুটা বিরক্ত হয়। সে তার কাজিন ভাই বোনদের ডাকতে থাকে। এদিকে রশ্মিকা, মাহি ও অরিন এসে দেখে বিহান বেশ উত্তেজিত। বিহান সকলকে জানায় যে কম্পাসের জন্য কেউ একজন গোলাপ পাঠিয়েছে। বাড়ির সবাই অবাক হয় যে এত রাতে কম্পাসের জন্য কে ফুল পাঠাবে। এরই মধ্যে অখিলেশ চৌধুরী এসে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কম্পাসের চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শুরু করে এবং বিহানকে উস্কে দেওয়ার চেষ্টা করে। বিহান রেগে গিয়ে বলে সে এসব শুনতে চায় না। মোনালিসা সুযোগ বুঝে বিহানকে কেক কাটার প্রস্তাব দেয় এবং নিজের আনা ফুলের তোড়া দিয়ে বিহানকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই ভিলেন ডিকে, মুক্তি এবং অখিলেশ চৌধুরী একটি গোপন জায়গায় মিটিং করছে। ডিকে বেশ রাগান্বিত এবং সে মুক্তিকে সতর্ক করে দেয়। ডিকে জানায় যে কম্পাস এবং তার বাবার কাছ থেকে সেই বিশেষ ফর্মুলা তাদের পেতেই হবে। ডিকে পরিকল্পনা করে যে চৌধুরী বাড়িতে কম্পাসকে এমনভাবে কোণঠাসা করতে হবে যাতে সে বাধ্য হয়ে তাদের হাতে ফর্মুলা তুলে দেয়। অখিলেশ তাদের আশ্বস্ত করে যে সে বাড়ির ভেতরে থেকে সব খবর দেবে এবং কম্পাসের ওপর চাপ সৃষ্টি করবে। পরবর্তীতে সেখানে কম্পাস আসে তার নিজের বাড়িতে, যেখানে তার মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। জ্বরের ঘোরে কম্পাসের মা তার নিরাপত্তার জন্য বিলাপ করতে থাকেন। সেখানে উপস্থিত কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন। কম্পাস তার মাকে আশ্বস্ত করে যে সে সব ঠিক করে দেবে। কম্পাস তার বাবার সাথে আবেগঘন কথা বলে এবং প্রতিজ্ঞা করে যে তাদের আবিষ্কৃত ফর্মুলা সে অসৎ মানুষদের হাতে পড়তে দেবে না এবং যারা তাদের ক্ষতি করতে চাইছে তাদের উপযুক্ত শাস্তি দেবে। পরের সিনে দেখানো হয়েছে চৌধুরী বাড়িতে মোনালিসা কেক কেটে রোজ ডে সেলিব্রেট করার আয়োজন করেছে। বাড়ির সবাই সেখানে উপস্থিত। ঠিক তখনই কম্পাস হাতে সেই লাল গোলাপের তোড়াটি নিয়ে বাড়িতে প্রবেশ করে। বিহান তাকে দেখে জেলাস ফিল করে এবং ব্যঙ্গ করে বলে যে তার স্পেশাল ফ্রেন্ড তাকে ফুল পাঠিয়েছে। কম্পাস ও বিহানের জেলাসি দেখে মনে মনে মজা পায় এবং জানায় যে তার বন্ধুটি বিহানের মতো বড়লোক না হলেও মনটা অনেক বড়। আগামী পর্বে আমরা দেখতে পাব কম্পাস সবার সামনে ঘোষণা করে যে সে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার মেয়ে নয়। মোনালিসা যখন বিহানকে কেক খাওয়াতে যায়, কম্পাস সেখানে এসে নিজেই এক টুকরো কেক তুলে খেয়ে নেয় এবং মোনালিসার মুখের ওপর কড়া জবাব দিয়ে বুঝিয়ে দেয় যে বিহান এবং তার মাঝখানে অন্য কারোর জায়গা নেই। বিহান অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে।